আজকের মাংস রান্নায় থাকছে গোপন একটি টিপসটি জানতে পুরো ভিডিওটাই দেখুন। আজকের ভিডিওটা সেই সব আপুদের জন্য যারা রান্নাবান্নার জগতে একেবারেই নতুন এবং যেসব আপুরা মেসে থাকেন আর মাংস রান্নার ঝামেলার কারণে মাংস খাওয়াই ছেড়ে দিয়েছেন। তো আমি আজকে তাদের জন্য নিয়ে এলাম একেবারে সহজ পদ্ধতিতে মাংস রান্না। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আগে মাংস রান্নার সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। জিরে, গোলমরিচ, গরম মশলা এবং শুকনো ঝাল বাটা। যদি বাটতে ঝামেলা লাগে চাইলে গুঁড়া ব্যবহার করতে পারেন আপনারা। এখন বাজারে সব রকম গুঁড়াই পাওয়া যাচ্ছে। তো এরপরে আমি মাংসের আলুগুলো কেটে ধুয়ে তেলে ভেজে নেব। আলুগুলো তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। আসলে রান্না করতে ঝামেলা লাগলেও যখন আমাদের রান্নার প্রশংসা করা হয় তখন সব কষ্টই দূর হয়ে যায়। আর আমি আসলে রান্নাটাকে আমার টাইম পাস করে নিয়েছি, এভাবেই আমি আমার সময় কাটাই। আলুগুলো তেলে ভেজে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। আপনারা চাইলে পেস্ট না করেও কুচি করেও তেলে দিতে পারেন। তবে হ্যাঁ, বাটা দিন আর কুচি দিন, যেটাই দিন না কেন ভালোভাবে কিন্তু তেলে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি পেস্টটা। আর সব রান্নার একটাই টিপস, ভালো করে যদি কষাতে পারেন তাহলে প্রত্যেকটা রান্নায় অনেক বেশি ভালো হয়, রান্নার স্বাদ বেড়ে যায়। আর আমার মশলাটা একটু লেগে আসছিল, এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এই মাংস। আসলে মাংসের পরিমাণ অল্প দেখে আপনারা কিছু ভাববেন না। আমি যে মাংসটা রান্না করছিলাম এটা দুজন মানুষের জন্যে, তো এই জন্যে মাংসের পরিমাণটা একটু কম ছিল। যাই হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে মাংসটা ছেড়ে দিলাম। মাংস ছেড়ে দেওয়ার পরে মাংসটা ভালোভাবে মশলার সাথে মেখে দিতে হবে যেন পুরো মাংসতে মশলাটা ভালোভাবে লাগে। তারপরে আমি দিয়ে দেব সামান্য লবণ, মাংসের পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন। মাংস রান্না ঝামেলার কারণে অনেকে মাংস খাওয়াই ছেড়ে দিয়েছেন, তো আমিও এটাই করতাম। আমি মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, মাংস খাওয়া ছেড়ে দিলে তো আমারই লস। তারপরে সহজ পদ্ধতিতে আমি মাংস রান্না করি। দেখুন বন্ধুরা, মাংসের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি ওই মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেলের মধ্যে গোটা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরা গোলমরিচ বাটা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা মেখে দেব মাংসের সাথে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে প্রেসারের মুখ লাগিয়ে দেবেন। আমার এটা দেশি মুরগি ছিল বলে আমি প্রায় 10টার মতো সিটি ফেলিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম। মাংসটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো এভাবেই কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে মাংস রান্না করতে পারেন। তো আমার মাংসের ফাইনাল লুক এটা ছিল। খেতে ভীষণ স্বাদ হয়েছিল। আপনারাও চেষ্টা করে দেখুন, পারবেন।